এখন আমাদের প্রধান নির্বাচীকে ফুল দিয়ে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ফুল দিয়ে গ্রহণ করেছেন আমাদের সভাপতি, আজকে মহাপ্রী সভাপতি, আমাদের আহ্বায়ক, আমাদের বিশিষ্ট সম্মান করার উপস্থিতি এরপরে প্রদান করবেন ফজলুল ইসলাম, প্রদান করবেন ফজলুল ইসলাম। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি এবারে করেছেন গুণাবতী পরিবারের দাওয়াত ইসলামের সংগঠন জনাব আবুল হোসেন। ফুল দিয়ে গ্রহণ করেছেন 3 নম্বর কারিগরি মূল্যে দাওয়াত ইসলামের সংগঠনের মাওলানা আবুল হোসেন। সম্মানিত সকলে এই দিন আসলে গ্রহণ করার জন্য আপনার অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আজকে পাশের মাহফিলের সভাপতি বক্তব্য পেশ করবেন শিক্ষাবিদ জনাব আব্দুস সাত্তার স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين يا بلاد ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আজকের এই তাফসীরুল কুরআন সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মানুষের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন মাওলানা আবুল হাসান ভাষা উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত নিয়ামতের রয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আপনারা জানেন, আয় বললে বুঝতে পারছেন, আমাদের এই নিয়ামতের মাঠে আজকে রাখা হবে না। প্রমাণ করা যেত ওই আল্লাহ তাআলার মেহেরবানি। এই তো আমি মনে করি আরেকটি সাহায্য বিকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমাদের কাঙ্ক্ষিত প্রস্তুতি হয়তো হয়নি, কিন্তু এরপর আমরা আশা করব
এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন আপনাদেরকে মাহফিলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা কষ্ট করে আয়োজন করেছেন তাদেরকে আমাদের স্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মেহমান যিনি বড় কষ্ট করে আজকে মাহফিলে এসেছেন, এই বৃষ্টির মধ্যে আমরা মিয়াবাজার বাসীর কথা গোটা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে আমাদের হৃদয়ের স্পন্দন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা আবুল কালাম আজাদ ভাষাকে অন্তরের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সামনে ভাষায় বক্তব্য রাখবেন, আমরা বক্তব্য রাখবো। আমি শুধু একটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পাঠানো হয়েছিল এই দুনিয়া দীর্ঘ জাহিলিয়াত থেকে সারা দুনিয়াতে মুক্তি করার জন্য। সেই রাসূলের আদেশের মাধ্যমে আমরা দেখেছি গোটা আরব যেখানে তাদের নিত্য অবনতি ব্যাপার ছিল, চুরি ডাকাতি হাজার মদ সুদ মারামারি কাটাকাটি জেনা ব্যবসার জীবিত সত্যন্ত যার কারণে ভবিষ্যতে আইনের জাহিলিয়াত বলা হতো। সেই জাহিলিয়াতকে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছিলেন যেখানে ওই ইয়েমেন থেকে হাজার থেকে আপনার পর্যন্ত বলা হয়েছে একটি যুবতী নারী যদি নির্বিঘ্নে চলাফেরা করে তার নিজের কায়দার মতো হচ্ছিল না। প্রিয় ভাইরা, এই জন্যই আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে ওয়াল্লাযী ইয়ারসালু রাসূলাহু ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে বর্তমান যুগে ওই সময়ের যত জাহিলিয়াতকে এই জাহিলিয়াতকে উদ্ধার করে রাসূলকে ওই আল্লাহ দ্বীন বিজয় করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজার করে রাসূলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দুনিয়ায় যদি যত তত্ত্ব মন্ত্র থাকে, যত আদর্শ থাকে, বিগত ৫৩ বছর ধরে দেখেছে মানুষের জীবনে সুখ দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আজকে যদি বাংলাদেশ আমরা শান্তির প্রত্যাশা করি তাহলে রাষ্ট্রের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করা ছাড়া এই বাংলাদেশ চলে সাথে আসবে না। এই জন্যে আজকে মুফাসসির কোরআন আমাদের সামনে আশা করি রাসূলের আদেশের উপরে কথা বলবেন, আমাদেরকে দিন নির্দেশ দেবেন। আমাদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আমাদের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আমাদের বাংলাদেশ শহীদ পৃথিবীর বাংলাদেশ, ওই আগামী দিনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই দেশের অভিনীত বাংলাদেশ আল্লাহ আমাদেরকে সেই বাংলাদেশ করার তৌফিক দান করুন। আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। आपको दीजिए ना मैगना ठीक ये तो मानो
আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন লুটধারী হয়, প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমল বিপ্লবী। প্রতিটি যুবক নারীর কাপড় পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন কাটে, আর রমণীরা সুগন্ধ রুমালের পরিবর্তে পুলিশের হাতে চলে যায় বুলেট। আমি আমার জনগণকে পরিবারকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। বিপ্লব মানে যুদ্ধ, বিপ্লব মানে সংগ্রাম, বিপ্লব মানে শিরায় শিরায় সাইক্লোন। বিপ্লব মানে অঙ্গলিত সমুদ্রের সৌর বিপ্লব মানে আশা সফলতা জীবনের অমত প্রশ্নমূল্য। বিপ্লব মানে মানব রাষ্ট্র মতবাদকে অবরোধ করে আল্লাহর কানুন আল্লাহর দিন কায়েম করার দীর্ঘ সফর। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে আমাদের সকলের আজকের আমাদের প্রধান আকর্ষণ আমাদের সকলের সম্পূর্ণ চট্টগ্রামের সূর্য সন্তান, চট্টগ্রামের অহিংসতার পরিচয় প্রধান ডক্টর আবুল কালাম আজাদের বসা, ডক্টর আবুল কালাম আজাদের বসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه
الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. قال النبي صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي. وقال النبي أيضا أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মিয়াবাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, আমাদের মিয়াবাজার এলাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মুহতারাম জনাব আব্দুল সত্তার হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা স্যারের নেক হায়াত দারাজ করুন। আজকে মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা এম কে রায়হান সাহেব, বিজ্ঞ সঞ্চালক, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার ক্লাসমেট, সুফুয়া মাদ্রাসায় আমরা একসাথেই লেখাপড়া করে দাখিল পাস করেছি। এ মিয়াবাজারের মিয়াবাড়ির কৃতি সন্তান, সহকারী অধ্যাপক মুহতারাম আরিফুর রহমান মনজুর, মুহতারাম জামাল উদ্দিন সাহেব সহ মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মুহতারাম মাওলানা আবুল হাশেম ভাই সহ উপস্থিত আছেন আমার উস্তাদ মুহতারাম মাওলানা আব্দুল কাদের হুজুর, উপস্থিত মঞ্চে অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মিয়াবাজারে আমি একবার মাহফিল করছিলাম কয়েক বছর আগে, ভুলে গেলাম, মনে হয় 11 সালে না, তাহলে আজ থেকে অনেক বছর আগে। মাঝখান দিয়ে আমরা কথা বলতে পারিনি, আসতে পারিনি। শুধুমাত্র মিয়াবাজার না, এলাকায় আমাদেরকে ওয়াজ করতে দেয়নি, কথা বলতে দেয়নি, চট্টগ্রামে আসতে দেয়নি। কোরআনের কথা বলেছি সারা দেশে, দেশের বাহিরে। এই তো অগাস্টেও আমাদের কথা শোনার জন্য আমেরিকায় তারা দাওয়াত দিয়ে নিল। 11টি অঙ্গরাজ্যে আমার 22 দিনের সফরে অনেকগুলো মাহফিল করলাম, কিন্তু চট্টগ্রামে আমি অপরাধী ছিলাম। এখানে কোরআনের কথা বলতে দিত না। কি অপরাধ ছিল আমরা জানি না, তবে আমরা দেখেছি আল্লাহ তাআলা ন্যায় বিচারক। যারা আমাদেরকে এলাকা ছাড়া করেছিল, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করেছে।
এতে বোঝা যায় ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আল্লাহর কোরআনের কথা সত্যি ধ্রুব সত্য। আল্লাহর চেয়ে সত্য কথা বলার ক্ষমতা কারো। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা কোরআনে বললেন যে আমি আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার আর কেউ নাই। এই চট্টগ্রামে আমার জন্মস্থান, যারা আমাদেরকে আসতে দেয়নি, এই 14-15 বছর কথা বলতে দেয়নি। শামুকসার একটা মাহফিল দিনের বেলা করতেছিলাম, আমার উস্তাদ আব্দুল কাদের হুজুর অনুরোধ করে মাহফিলটা আমার থেকে নিয়েছিলেন যে আসেন বাবা, রাতের বেলা তো ওরা অনুমতি দেয় না, দিনে একটু দিছে। আমি বললাম হুজুর দিনে পাইছি তাও খুশি, কিন্তু আমি 30 মিনিট 32 মিনিটের কম বেশি কথা বলেছি, আর মাঝে পুলিশ পাঠাইয়া মাহফিলটা দিনের বেলায় বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই চট্টগ্রামে জন্মগত ভাবে তাদের যে অধিকার আছে সে অধিকার আমারও আছে না নাই? অধিকার থেকে আমাদেরকে যারা বঞ্চিত করলো তাদেরকে আপনারা স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা তাদেরকে দেশ ছাড়া যেহেতু করেছেন, তারা যেন আবার ক্ষমতার মসনদে এসে কোরআনের মাহফিল বন্ধ করতে না পারে, আমরা সাবধান সতর্ক হব। আল্লাহর বক্তব্য ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় যারা জালেম তারা সফল হবে না। এই কথাটা কার? আর আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমরা দেখেছি তারা আমাদের উপর জুলুম করেছিল, আমাদের কণ্ঠ তারা স্তব্ধ করতে চেয়েছিল, কোরআনের কথা বলতে দেয়নি, আর তাদের জুলমের ফল তারা ভোগ করেছে। কারণ আমরা কিন্তু তাদেরকে দেশ ছেড়ে যেতে বলিনি, এই দাবি আমরা করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের 9 দফা যখন 1 দফায় পরিণত হলো, তখন তাদের 1 দফা দাবিটা ছিল পদত্যাগ। এই সরকার পদত্যাগ করুক, কিন্তু তাদের দাবি এটা ছিল না যে সরকার ফলাইয়া যায়। তাহলে ফলাইয়া যাওয়ার দাবি আমরা করি নাই, তারা নিজেরাই পালিয়ে গিয়েছে। কারণ তারা নিজেরাই জানে যে পরিমাণ অপরাধ করছে, ক্ষমতা থেকে নামলে কি যে হবে বলা যায় না। এই জন্য রান্না করা ভাতটা খাইয়াও বলাতে পারে নাই। সব ক্ষমতার মালিক কে? দীর্ঘ 1 যুগের বেশি সময় পরে আজকের এই কোরআনের মাহফিল দ্বিধাহীন চিত্তে, নির্ভীক ভাবে, নিঃসংকোচে মাহফিল আসার পথে অ্যারেস্ট হওয়ার কোনো চিন্তা আমাদের কারো মাথায় ছিল না। মাহফিলে বসে আছি, পুলিশ এসে হামলা করে মাহফিল বন্ধ করে দিবে এমন কোনো টেনশন কারো মাথায় এখন? বাড়িতে যাওয়ার সময় মাহফিলে আসার অপরাধে অ্যারেস্ট করা হতে পারে এমন কোনো সম্ভাবনা? এবং এই কোরআনের মাহফিল আজকে এখানে অনুষ্ঠিত হবে, এজন্য কারো কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই। অথচ গত 15-17 বছরে বাংলাদেশে এমন একটি অপসংস্কৃতি চালু তারা করেছিল, তাদের অনুমতি ছাড়া কোথাও ছোট্টখাটো মাহফিল হতে পারত না। প্রতিটা মাহফিলের অনুমতির জন্য টেওনোর কাছে, ডিসির কাছে, এসপির কাছে, ওসির কাছে দৌড়াদৌড়ি করতে করতে মাহফিল কমিটির পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেত। এরপরে আবার মাহফিল করার সময় সভাপতি বানাতে হবে, তাদের কোন ব্যক্তিকে, এমন লোককেও সভাপতি মাহফিলে বানাতে হতো যাকে পেটে বোম মারলো সূরা ফাতিহা বের হবে না, আর সে কিনা হবে মাহফিলের সভাপতি। এমন জাহেল মুরাক্কাব, তাকে সভাপতি না বানালে মাহফিল হতেই দেবে না। এই দেশটাকে তারা বাবার সম্পত্তি বানিয়ে ফেলেছিল। কোরআনের কথা যারা বলতে দেয়নি, আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিয়েছে। এখন তারা বাংলাদেশে পরিচয় দেওয়ার মতো সাহস করছে না। এগুলো আমাদের জন্য শিক্ষা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
আমরা যেন কখনো জালেম না হই। বাংলাদেশের মানুষের একটি বদভ্যাস আছে, যেই সরকারি ক্ষমতা আসে এই সরকারি জালেম হয়ে যায়, জুলুম শুরু করে, প্রতিপক্ষকে মামলা দিয়ে বিনা দোষে জেলে পাঠায়, বাজার দখল করে, জমি দখল করে, ট্রাক স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি শুরু করে দেয়। জালেমদের এই শিক্ষা থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। যদি আমরা জালেম হই, আমাদেরকেও তাদের মতো রাস্তানাবুদ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য ইনশাআল্লাহ আমরা জালেম হব না। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই চমৎকার পরিবেশে পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিলেন। সন্ধ্যাবেলায় বৃষ্টি ছিল, আসরের পর থেকেই পুরা পরিবেশটাই প্রতিকূল ছিল। বরং মাহফিল কমিটি তো আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে হুজুর কোনো পরিবেশ নাই ওয়াজ করার, কি করব, আপনি পরামর্শ দেন। আমি তখন বলেছিলাম যে দেখেন মসজিদে ব্যবস্থা করা যায় কিনা, কারণ আজকে মাহফিলের তারিখ আমি দিয়েছি। যদি এই তারিখে আপনি আমাকে দিয়ে মাহফিল আজকে না করান, তাহলে রোজার আগ পর্যন্ত তারিখ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর পাবেন না এবছর। একটা মাহফিলের অ্যারেঞ্জ করা সহজ নয়, যেভাবেই হোক করে ফেলেন, মসজিদে হলেও করে ফেলেন। কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদে করা লাগেনি, মাঠে করার পরিবেশ আবার অনুকূল করে দিয়েছেন কে? যে আল্লাহ এত চমৎকার সুযোগ দিলেন। আমরা আলোচনার শুরুতে আমাদের মহান মনিব সে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুশ শূরায়ের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরা, সূরাতুশ শূরা। শূরা শব্দের অর্থ হলো পরামর্শ। আল্লাহ তাআলা এই সূরাতে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তখন আপনি একা একা সিদ্ধান্ত নিয়েন না। ওয়াশাবিরুহুম ফিল আমর। কোরআনে আল্লাহ তাআলা বলেন আপনি আপনার সাহাবাদের সাথে পরামর্শ করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন না, পরামর্শ করার জন্য ওনার একটি মাজলিসে শূরা ছিল। ঠিক একই দর্শন, একই চিন্তা উম্মতে মুহাম্মাদিও করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম। যদি নবী মুহাম্মদ পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, তোমরা তো আর ওনার মতো পণ্ডিত নও, তোমরা একা একা সিদ্ধান্ত নেবে কেন? তোমরাও পরামর্শ করিও। মুসলমানদের কাজ হবে পরামর্শ ভিত্তিক। যারা পরামর্শ শুনে না, মনে যা চা তাই করে, তাদেরকে স্বৈরাচার বলা হয়। নিজে একা একা সিদ্ধান্ত নেয়, যা মন চা তাই করে, এই জাতীয় চরিত্রের লোক স্বৈরাচার। তাদেরকে মানুষ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। 53 বছরের বাংলাদেশ, দুইজন স্বৈরাচার আমরা দেখলাম। মানুষ তাদেরকে অপছন্দ করে এবং তারা তাদের এই একা একা মনে যা চায় তাই করে, এই সিদ্ধান্তের কারণে তারা তাদের শাস্তিও পেয়েছে। দুইজন স্বৈরাচার রাষ্ট্রপ্রধান আপনারা চিনেন, মনে যা চাইতো তাই করত।
এজন্য আমরা দেখেছি একজন 9 বছরের রাজা ভোগ করেছে 10 বছরের সাজা। তাকে স্বৈরাচার মানুষ বলতো। আরেকজন কয়দিন আগে দেশ থেকে পালালো, মনে যা চা তাই করে। এজন্য তাদের কোন এক নেতা একবার মুখ ফসকে বলেছিলেন, বাগে ধরলে ছাড়ে, উনি ধরলে ছাড়ে না। এর মানে কি দাঁড়ালো? যা মন চায় তাই করবে। আল্লাহর কাছে চরিত্রটা পছন্দনীয় চরিত্র না। এজন্য প্রিয় নবীজিকে আল্লাহ বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে রাসূল আপনি তাদের সাথে পরামর্শ করিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সাহাবায়ে কেরামের সাথে বসে পরামর্শ করতেন। যুদ্ধটা কোথায় হবে, কিভাবে হবে, কারা কারা নেতৃত্ব দেবে, সাহাবারা রাসূলকে পরামর্শ দিতেন। আল্লাহর হাবিবের জীবনে মদিনা কেন্দ্রিক সবচেয়ে বড় যুদ্ধ যেটা ছিল সেটার নাম ছিল গাজওয়ায়ে আহজাব, যেটাকে খন্দকের যুদ্ধ বলা হয়। আহজাব শব্দটি হিজবুন শব্দের বহু বচন। হিজবুন মানে দল, আহজাব মানে দলগুলো। আল্লাহর হাবিব বদরের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইশদের সাথে, উহুদের যুদ্ধে মোকাবেলা করেছেন কুরাইশদের সাথে। কিন্তু গাজাওয়ে আহজাবে শুধু কুরাইশ না, তাদের সাথে যোগ দিয়েছে খ্রিস্টান, তাদের সাথে যোগ দিয়েছে বেদুইন। মক্কার কুরাইশদের সাথে গোপনে যোগ দিয়েছে মদিনার বনু নজির, বনু কুরাইজা, ইহুদিরাও। তারা সম্মিলিত সামরিক শক্তি তৈরি করলো। মদিনার সবাই মিলে একসাথে আক্রমণ করবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেয়ে মজলিসে শুরার মিটিং ডাকলেন। ওখানে তিনি পরামর্শ করলেন কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। সাহাবাদের মাঝে একজন প্রবীণ সাহাবী ছিলেন, তার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও মজলিসে শুরার মিটিং এ ছিলেন। তখন ওনার বয়স ছিল 230 বছর। উনি হায়াত পেয়েছিলেন 250 বছর। দীর্ঘ হায়াত সম্পন্ন সাহাবী। হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার 3 দিকে পাহাড় এবং বাগান, খেজুরের বাগান আর পাহাড়ি ভূমি। যেহেতু তারা অনেক লোক একসাথে মদিনা আক্রমণ করবে, তারা পাহাড় টপকিয়ে আসবে না, বাগানের ভিতর দিয়ে ঢুকবে না, তারা ডেফিনিটলি ওই খোলা জায়গা দিয়ে আসবে। আমি সালমানের পরামর্শ হলো খোলা জায়গার মাঝে খাল কেটে ফেলেন, তাহলে আর ঢুকতে পারবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির পরামর্শ গ্রহণ করলেন, সাহাবাদের মাঝে জায়গা ভাগ করে দিলেন এবং খাল কাটার কাজে, ফরিকা খননের কাজে রাসূলুল্লাহ নিজে অংশগ্রহণ করলেন। বিশাল খাল কাটা হয়ে গেল। সম্মিলিত শক্তি কাফেরদের সামরিক বাহিনী আসলো, এসে দেখে মদিনায় কিভাবে ডুববে। খাল তো অনেক বড়, অনেক গভীর। মক্কা থেকে আসার সময় তো সাথে করে কোনো মই আর নিয়ে আসে নাই, তো মই না হলে নামবে কেমনে? আর যদি লাফ দিয়া নামে, মই তো নাই, উঠবে কেমনে? জটিলতা আছে না নাই? সালমান ফারসির পরামর্শ খুব কাজে লেগে গেল। কাফেররা আহজাব যুদ্ধ আর করলো না, তারা খন্দকের ওই পাশে, পরিকার ওই পাশে থেকে গেল। পানি শেষ, খেজুর শেষ, রুটি শেষ, খাবে কি? টেনশনে পড়ে গেল। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে ঘূর্ণিঝড় সাইমুম জ্বর উঠলো, তাবুগুলো ছিঁড়ে ভিড়ে শেষ, ছিন্ন ভিন্ন হয়ে গেল। খাবার নাই, পানিও নাই, রুটি নাই, তাবুও নাই, থাকবে কেমনে? যুদ্ধ স্থগিত ঘোষণা করে মক্কায় পালিয়ে গেল। বিনা যুদ্ধে গাজওয়ায়ে আহজাব রাসূলুল্লাহ বিজয়ী হলেন। এবার আপনারাই বলুন তো,
মাঝে মাঝে ছোটদের কম বুদ্ধাদের নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি না কম? তোমার কথা কয়, নবীর তুলনায় সাহাবাদের জ্ঞান বেশি না কম? বুদ্ধি বেশি না কম? মেধা বিচক্ষণতা বেশি না কম? কিন্তু নবীও কম বুদ্ধি কম বিচক্ষণতা লোকের কথা শুনে পরামর্শ করার জন্য বললেন কে? এই জন্য পরামর্শ করা লাগে কাজ করতে। কিন্তু আমরা দেখা যায় স্বৈরাচার হয়ে যায় ক্ষমতা পাওয়ার পরে, কারো কথা আর শুনি না, যা মনে চায় তাই করি। পরিবারের মাঝে সন্তানের পরামর্শ নেয় না, স্ত্রীর পরামর্শ নেয় না, মেয়েটা বিয়ে দেবে মেয়েটার জিজ্ঞাসা করে না। এমন বাবা আছে না নাই? এটা স্বৈরাচার বাবা। বাড়ি করবে, গাড়ি কিনবে, জমি বিক্রি করে দেবে, পরিবারের কাউকে জিজ্ঞাসা করে নাই, বলে আমি কিনছি, আমি কামাইছি, আমি বেচছি, তোর কি? এমন বাবা আছে? এটা স্বৈরাচার বাবা। এই অভ্যাস ভালো নয়। বরং মানুষ যখন পরামর্শ করে সবাই মিলে সিদ্ধান্ত নেয়। প্রিয় নবীজি বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যখন হয়, যারা ঐক্যবদ্ধ হয়ে চলে তাদের উপরে স্বয়ং আল্লাহর হাত থাকে। পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা স্বৈরাচার হব না পরামর্শ নেব? বাচ্চা কাচ্চা যদি বুঝের হয় ডাকবেন, নিজের স্ত্রীকে নিয়ে বসবেন যে আমি এই কাজটা করতে চাই, কি মনে করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে বিয়ে দেবেন। বিয়ের আগে ফাতেমাতু জাহরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ডেকে বললেন, ফাতেমা, তোমার বিয়ের জন্য অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে, অমুক প্রস্তাব দিয়েছে। যারা প্রস্তাবক তাদের নাম ফাতেমাকে শোনালেন। সর্বশেষ বললেন, তোমার বিয়ের জন্য আলী প্রস্তাব দিয়েছে। আলী দেখতেও ভালো, আলীর বুদ্ধিও অনেক, আলীর শক্তিমত্তা সুন্দর, আলীর কিছু প্রশংসা সূচক শব্দ প্রিয় নবীজি ফাতেমার সামনে উচ্চারণ করলেন। বিদুষী ফাতেমা, বিচক্ষণ ফাতেমা বুঝে নিলেন আমার বাবা অনেকের নাম বললেন, কারো নামের পরে প্রশংসা করে নাই, আলীর নাম বলার পরে প্রশংসা করছে। এতে বোঝা যায় বাবা আলীকে পছন্দ করে। এবার ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আলীর ব্যাপারে যদি আপনি পজিটিভ সিদ্ধান্ত নিতে চান, আমি ফাতেমার কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ যদি ফাতেমার সাথে পরামর্শ করতে পারেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে, ছেলেকে বিয়ে করানোর আগে তাদের সাথে পরামর্শ করা বাবা হিসাবে আমাদেরও উচিত কিনা? নাকি বলবেন হে কি বোঝে? কমাইয়া মানুষ হে বোঝেনি কিছু। ও দোস্ত, সংসার কে করবে? আপনি না মেয়ে? তো যে সংসার করবে তার স্বামীটা দেখতে কেমন, বিয়ের আগে এক নজর দেখার অধিকার তার বুঝি নাই। কাকে সে বিয়ে করছে তার যোগ্যতা কি, সে দেখতে কেমন, তাকে তার ভালো লাগে কিনা, তাকে তার অধিকার আপনি দিন, পরামর্শ করুন। সূরাতুশ শুরা মানে পরামর্শের সূরা। তাহলে আমরা এই সূরা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করার আগে পরামর্শ করব। কারণ যারা ঐক্যবদ্ধ থাকে, পরামর্শ করে, তাদের উপরে হাত থাকে কার? আল্লাহর। আর যেই কোনো কাজ করার জন্য, সফল হওয়ার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না? আল্লাহর সাহায্য যদি না থাকে তাহলে কাজের মাঝে বারাকা পাওয়া যাবে না। আপনি কি ভাবছেন আপনার টাকা আপনাকে শান্তি দিতে পারবে? আপনি কি ভাবছেন যে আপনার সম্পদ ক্ষমতা আপনাকে শান্তি দেবে? না ভাই, শান্তি থাকে আল্লাহর কাছে।
হাজার কোটি টাকা আছে, কিন্তু আল্লাহ তাআলা শান্তি দেয় নাই, তাই ঘরের বউয়ের সাথে মিল নাই। আর রিক্সাওয়ালা রিক্সা চালায়, ঘরের বউ তাকে ছাড়া খায় না, রাতের 12টা পর্যন্ত অপেক্ষা করে, এক বিছানায় ঘুমায়, ঘরে শান্তির কোনো অভাব নাই। এমন রিক্সাওয়ালাও আছে না? উইলিয়াম বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনীদের একজন, কিন্তু আপনারা দেখেছেন যে গত বছর তার পরিবারে দাম্পত্য জীবনে সারাসারি হয়েছে। বিল গেটস বয়স তার 60-র বেশি, এই বয়সে এসে বউ সেপারেশন দিয়েছে, তালাক দিয়েছে। হাজার কোটি টাকা ছিল, এই তালাক প্রমাণ করে দাম্পত্য জীবনে সুখ ছিল না। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো গত বছর তার বউকে তালাক দিয়েছে। এই গত বছর কানাডার বর্তমান প্রেসিডেন্ট। এবং আপনারা যারা রাজনৈতিক সচেতন মানুষ তারা জানেন যে জাস্টিন ট্রুডো কানাডার খুব জনপ্রিয়। বর্তমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্র কানাডা, যে কানাডার আয়তন আমেরিকার চেয়ে বড়। আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা 50-50টা। এমন অঙ্গরাজ্য আছে যেটা বাংলাদেশের তুলনায় 3 গুণ 5 গুণ। আর কানাডা আমেরিকার চেয়ে বড়, অর্থনৈতিক স্বাবলম্বী সমৃদ্ধ দেশ। ওটা রানিং প্রেসিডেন্টের বউ যদি তালাক দেয়া লাগে, প্রমাণ হয় হাতে ক্ষমতা আছে, পরিবারে শান্তি ছিল না। আমার প্রিয় ভাইয়েরা, শান্তি আকাশে থাকে, আকাশওয়ালার কাছে থাকে। আমেরিকার সবচেয়ে বড় বড় কোম্পানির মাঝে একটা কোম্পানির নাম হলো ফ্রড। ওই আরটা সাইলেন্ট থাকে, তাই উচ্চারণ হয় ফ্রড। গাড়ি সহ অনেক কিছু বানায়। ওই কোম্পানির যিনি প্রধান, একজন মালিক, হাজার হাজার কোটি ডলারের মালিক। কয়দিন আগে তার একটা সাক্ষাৎকার দেখলাম। ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিক, স্যার গত 15 দিনের ভিতরে আপনার সবচেয়ে সুখকর একটি স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। মানুষের তো কত সুখের স্মৃতি থাকে, কত আনন্দের মেসেজ থাকে। স্যার গত 15 দিনে আপনার সবচেয়ে আনন্দের সুখকর যদি কোনো একটা বিষয় আমাদের সাথে শেয়ার করতেন। উনি তখন জবাব দিয়েছেন, সবচেয়ে সুখের খবর হলো গতকালকে আমি একটি সিদ্ধ করা ডিমের অর্ধেক খেয়ে হজম করতে পেরেছি। এর মানে হচ্ছে এই লোকটা লিকুইড খাবার খেয়ে বেঁচে থাকে, কোনো শক্ত খাবার তার পেট সহ্য করতে পারে না। গত 15 দিনের ভিতরে অর্ধেকটা ডিম নাকি সে খাইতে পারছে, তাই সে খুব খুশি। হাজার কোটি টাকা দিয়ে চাল্লা খাওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, আর আপনাকে রিক্সাওয়ালা বানিয়েছে। খাওয়ার সময় প্যান্টের বেল্ট খুলে দিয়া, গামছা খুলে দিয়া খায়, শুধু পান্তা ভাত লবণ দিয়া পিস প্লেট খাইয়া ফেলে। এমন রিক্সাওয়ালা দিন মজুর আছে না? বউরে কয়েকটা লবণ মরিচ দিয়ান, গরম ভাত খাইতে বসে লবণ আর মরিচ আনতে আনতেই এক প্লেট খাওয়া শেষ। আর ওই বেটিকে আল্লাহ এত বড় ধনী বানালো, একটা ডিমের অর্ধেক খেয়েছে, এটাই খুশি। অর্থে সুখ নেই, ক্ষমতায় সুখ নেই, সুখ আল্লাহর কাছে। এজন্য আপনি আমি যদি সুখ চাই, আল্লাহর কথার দিকে ফিরে আসা দরকার আছে না? তাই আমরা যে কোনো কাজে স্বৈরাচার হব না। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের দিকে আবার আসলে আমরা একটু ফিরে যাই। আল্লাহ তাআলা এই সূরাতে যে আলোচনাগুলো করেছেন তার মাঝে 13 নম্বর আয়াতে করেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটি আলোচনা। 13 নম্বর আয়াতের বিষয়বস্তু হলো উম্মতে মুহাম্মাদীকে যে দায়িত্ব আল্লাহ তাআলা প্রদান করেছেন সে দায়িত্বের আলোচনা। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে যে দায়িত্ব আল্লাহ প্রদান করেছেন 13 নম্বর আয়াতে এটাই হলো আলোচনা। 13 নম্বর আয়াতের প্রতিপাদ্য আমাদের মূল দায়িত্ব কি?
আপনারা একটু বলুন তো, যারা উত্তর জানেন তারা দয়া করে একটু জবাব দিয়েন। আমাদেরকে আল্লাহ কি খামখেয়ালি করে বানিয়েছে নাকি কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি কি নিরর্থক তৈরি করেছি? প্রশ্নের মাঝে বোঝা যায় অর্থহীন আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেন নাই। আরে প্রিয় ভাই, একটা পিপিলিকাকে আল্লাহ তাআলা প্রয়োজনে বানায় নাই। যে মশা আপনারে কামড়ায়, এই মশা মারার জন্য কয়েল কিনের ওষুধ ছিটান, ওই মশাটা বানানোর পিছনে আল্লাহর হিকমত আছে। যে সাপ আপনাকে বিষ দিলে আপনি মরে যান, এটাও আল্লাহ প্রয়োজনে বানায়নি। বরং কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে দেখো দেখো না, জানো জানো না, যা আমি আল্লাহ বানিয়েছি ও মানুষ সব তোমাদের প্রয়োজনে বানিয়েছি। সুবহানাল্লাহ, সব তোমাদের জন্য। খালাকা লাকুম আল্লামু লিন-নাফই, লাম আরবি গ্রামার এটার হরফে জার বলে। যারা আরবি পড়ছেন তারা সবাই জানেন হরফে জার 17টা, তার মাঝে লাম হলো একটা, আলা লিদ-দারার, লাম লিন-নাফই। লামের মৌলিক 6টি অর্থ, তার মাঝে একটা হলো কল্যাণ দেয়া। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলছে জমিনে যত কিছু বানাইছি সবটি তোমাদের প্রয়োজনে বানাইছি। সুবহানাল্লাহ পড়ে। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর মশা কোন প্রয়োজন, আমি কইতে পারবো না, কারণ আমি তো জানি না, আমি তো এই বিষয়ের গবেষক না। আচ্ছা, মশা বেশি আমাদের জন্য ধ্বংসকারী নাকি সাপ বেশি ধ্বংসকারী? মাশাআল্লাহ, উত্তর ঠিক আছে। কারণ মশা কামড়ালে মানুষ মরে গেছে না, আর সাপে কামড়ালে। এবার বলুন তো, সাপের বিষের মাঝে ঔষধ আছে না নাই? যেই সাপ আমাদের সবচেয়ে বড় দুশমন, ওই সাপের বিষ অতটুকু দাম, কোটি টাকা। মাঝে মাঝে আপনারা পত্র পত্রিকায় দেখবেন যে অমুক সাপের বিষ সহ ধরা গেছে, কোষ্ঠী পাথর, সাপের বিষ, এগুলো ধরে জেলে দেয় যারা ব্যবসা করে। বৈধভাবে করা যায়, সরকারকে ট্যাক্স দিতে হয়, কোটি কোটি টাকার ট্যাক্স। ওরা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাই সরকার ধরেছে। সাপের বিষ কেন নিয়েছে? সেই জন্য ধরে নাই, কারণ সাপের বিষ থেকে ক্যান্সারের ঔষধ বানানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ক্যান্সারের প্রতিষেধক আল্লাহ সাপের বিষের ভিতরে রেখেছে। কি আশ্চর্য কথা! পৃথিবীর প্রতিটা মাখলুক আল্লাহ প্রয়োজনে বানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জুলজির, নাম ছিল প্রফেসর আব্দুল্লাহ বাকি, উনি এখন অবসরপ্রাপ্ত। আমার সাথে তার খুব কানেক্ট ছিল, দিনওয়ালা মানুষ। একদিন তাকে আমি বললাম যে স্যার, আপনি তো জীববিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করেন, স্যার একটা পোকা আছে যা দেখলে আমি খুব ভয় পাই, এটা হলো বিছা পোকা, এরকম করে করে গাছে জন্মনে হাঁটে, ওইটা দূরে দেখলো আমার গাছ উল্কায়। আচ্ছা, কোরআনে পড়লাম খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে বানাইছি। স্যার, বিছা পোকা গাছে হইলে গাছ মরা যায়, ক্ষেত হইলে ক্ষেত মরা যায়, গায়ে লাগলে গা পয়সা যায়, আল্লাহকে কল্যাণে বানাইছে। বুঝলাম না। এবার আপনারা বলুন তো, আমি আর আপনি বুঝি আর না বুঝি, আল্লাহর কথা কি ভুল হতে পারে? মাশাআল্লাহ, একটু কথা বলেন, ভুল হতে পারে? আল্লাহ যেহেতু বলছে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছেই, হয়তো আপনি জানেন, আমি জানি না। স্যার বললেন যে হ্যাঁ, কল্যাণ তো আছেই। কি কল্যাণ আছে? তিনি বললেন যে যে বিছা পোকাগুলো আপনি দেখেন, তার মাঝে এর কিছু অংশ এগুলো প্রজাপতি হয়, জীবন প্রক্রিয়া। যেমন ব্যাঙ্গাসি থেকে ব্যাং হয়, যখন ব্যাঙের বাচ্চা ফোনা থাকে ক্ষেতের এখানে ওখানে হয়, দেখতে কি মাছের মতো লাগে? টাকি মাছও কইবেন না, কি মাছের মতো লাগে? টাকি মাছের মতো লাগে। আচ্ছা, ব্যাঙ্গাসি যখন জন্ম নেয় একবারে ছোট থাকে, তখন কি এগুলা চারি পা থাকে?
কিচ্ছু থাকে না, লেজ থাকে। জীবনের গঠন প্রক্রিয়া এক পর্যায়ে গিয়ে লেজটা পড়ে যায়, 4টা পা জন্ম নেয়। স্যার বললেন যে এই বিছা পোকা এক পর্যায়ে গিয়ে কিছু কিছু প্রজাপতি হয়, প্রজাপতি হওয়ার পরে এগুলো গাছের মগডালে যায়। গাছের মগডালে ফুল থাকে দুরকম, একটা পুরুষ আর একটা মহিলা। পুরুষ হচ্ছে পুংকেশর, মহিলা হলো গর্ভাকেশর। ওই প্রজাপতি যখন পুংকেশর পুরুষে বসে আর এখান থেকে নারী ফুলে যায়, তখন পুংকেশর চক্র থেকে গর্ভাকেশর চক্রে পরাগের অণু ট্রান্সফার হয়, এতে মগডালে ফসল ফল জন্ম নেয়, আর ওটা তোমরা খাও। আমাদের এলাকায় যারা কৃষক, তারা কাকরল, করলা, বিভিন্ন ফসল জন্মায়। দেখবেন যে সকালবেলা যাইয়া ফুলে ফুলে বাড়ি মারে, এমন ঘটনা কি আছে? এরকম বাড়ি দেয়, পুরুষ ফুল নারী ফুলের তারা শুক্রাণু ট্রান্সফার করে, পরাগ ট্রান্সফার। স্যার বলতেছেন গাছের মগডাল যেটা 40 হাত উপরে, ওই যে লিচু গাছে লিচু জন্ম নেয়, লিচু গাছের ডালা এত নরম ওখানে মানুষ উঠতে পারবে না। আম গাছের ফুল যেই কলিতে হয়, ওই আম গাছের ডালা একবারে মাথায় নরম, মানুষ যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রজাপতি বানায়া, বিভিন্ন পাখি বানায়া, বিভিন্ন মাখলুক বানায়া তার গায়ের মাঝে পরাগ ট্রান্সফারের ব্যবস্থা করে মানুষের জন্য রিজিক বাড়াইয়া দেয়। আমি বললাম স্যার এটা না হয় বুঝলাম, তো বাকি যেগুলো প্রজাপতি হয় না, বিছা পোকা, ওইগুলো কোন কারণে আল্লাহ বানিয়েছে? স্যার এবার বললেন সেটা ফুড চেইনে কাজে লাগে। আমি আপনাদেরকে এখানে যে আলোচনা থেকে আনলাম সেটা হচ্ছে আমরা মানুষ, যদি মাসি মশাইটা প্রয়োজনে আল্লাহ বানায়, আমাদেরকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? ওখান থেকে আমি এখানে আসছি, আমরা সেখানে আবার ফিরে যাব। বুঝ নিয়েন, ফার্মের মুরগির মতো খাইয়া মোটা হবেন, তারপরে কয়দিন পরে মরে যাবেন, কবরের মাটির সাথে মিশে যাবেন, ব্যাপারটা তা না। আপনাকে আল্লাহ যে জন্য বানাইছে ওই কাজ না করলে কবরে আপনাকে হিসাব করায় রন্ধায় দিতেই হবে। বয়স তো চলে গেল 30 বছর, 40 বছর, 50 বছর। আজরাইল মন্দির সামনে এসে বলে চল, হিসাব কি করেছেন যে আল্লাহ আমাদের যে জন্য বানাইছে আল্লাহর উদ্দেশ্য কতটুকু পূর্ণ করতে পেরেছি? যদি পূর্ণ না করে আল্লাহর কাছে যাই আর আল্লাহ জিজ্ঞাসা করে হিসাব দে, হিসাব দেব কি? স্যারকে বললাম স্যার তাহলে যেগুলা প্রজাপতি হয় না ওই বিছা পোকা কি কাজে লাগে? উনি বললেন ফুড চেইন। ওই বিছা পোকাগুলো গাছে জন্ম নেয়, কিছু মরে যায়, কিছু থেকে যায়, ওইগুলো বিভিন্ন মুরগি খায়, হাঁসে খায়, আর আপনি মুরগি হাঁস খান। তাহলে মুরগি হাঁসের খাবার, পশু পাখির খাবার, এমন কিছু মাখলুকের খাবার যেগুলো আবার জন্ম নেয় বিভিন্ন ক্ষেতে, ওই ক্ষেতের মাঝে বিছা পোকা হয়, বিভিন্ন পোকা হয়, পোকাগুলো মাঝে মাঝে পানিতে পড়ে, তখন রুই মাছ টক করে খেলায়। ওই মাছ আপনি খান, আল্লাহ ফুড চেইন বানাইছে। এই পোকা মাকড় এমন প্রাণীর খাবার যেই প্রাণীটা আবার মানুষের খাবার। এইভাবে প্রতিটা মাখলুক যদি আপনি খোঁজেন, সবটা বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, হিকমা আছে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা বানালেন কেন, কি দায়িত্ব দিলেন? সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আল্লাহ সেটাই বলেছেন। এবার বলুন তো, দায়িত্ব পালন করবেন আগে না দায়িত্বটা জানবেন আগে? মাশাআল্লাহ, আগে জানতে হবে তো তারপরে মানা। আমাদের দেশের লোকেরা আল্লাহর দেয়া দায়িত্বটাই অনেকে জানে না, যারা জানে তাদের অনেকে মানে না। ওই দায়িত্ব না জানার কারণে, না মানার কারণে 92% মুসলমানের দেশে ইসলাম পাওয়া যায় না। 92% মুসলমান, ইসলাম নাই কোথাও। সংসদ ভবনে ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবন কোরআনের আলোকে চলে নাই, ইসলামের আলোকে চলে নাই। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, টিওর অফিস, ডিসি অফিস, এসপি অফিস, আমাদের বোর্ড অফিস, আমাদের চেয়ারম্যান অফিস, আমাদের মেম্বারের অফিস, কমিশনারের অফিস,
কোথাও আল্লাহর কোরআন দিয়ে কোনো অফিস আদালত চলে না। ৯২% মুসলমানের কোরআন ছেড়ে দেওয়ার পিছনে কারণ তারা তাদের আল্লাহর দেয়া দায়িত্বটা জানেই না। এই জন্য আজকের মাহফিলে আমরা সে দায়িত্ববোধ তৈরি করতে চাই। কিছু কথা হলেও বুঝে বাড়ি যাবেন। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন, আল্লাহর প্রতিটি কথার উপরে ঈমান আনতেই হবে। এক জায়গা অস্বীকার করবেন, ঈমান। এই পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ তাআলা যা বলেছেন সবটাকে একসাথে সর্বান্তঃকরণে অবনত মস্তিষ্কে মেনে নেয়ার নাম ঈমান। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আল্লাহ বলেন শারআ লাকুম মিনাদ-দীন, উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আমি এমন একটি দিন প্রবর্তন করলাম, মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে আমি আল্লাহ নূহ নবীকে দায়িত্ব দিয়েছিলাম, ওসিয়ত করেছিলাম। আল্লাযী আওহাইনা ইলাইক, ও প্রিয় নবী মুহাম্মদ, ওই বিষয়ে আমি আপনার কাছে ওহী পাঠালাম। ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই দায়িত্ব আমি নবী ইব্রাহিমকে দিলাম। ওয়া মূসা, নবী মূসাকে দিয়েছি। ওয়া ঈসা, নবী ঈসাকে দিয়েছি। আমাদের দায়িত্বটা আল্লাহ এখনো বলে নাই, না বলে আগে বলতেছে এই কাজটা তোমাদের দিলাম, যে এই কাজটা নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে সবাইকে দিয়েছি। মুসলমান মানুষ বলে মোষের ঢকে বুঝায় যায় জামাই যে দারোগা। আমাদের এলাকায় এরকম একটা কথা আছে না? আচ্ছা, এই কথাটা কি আজকে শুনলেন না আগে শুনছেন? আচ্ছা, আগে শুনছেন। আমি তো এক এলাকার মানুষ, এই জন্য নিজের এলাকায় ওয়াজ করার মাঝে আলাদা মজাই আছে, কারণ প্রতিটা শব্দ মানুষ বোঝে। এটা একটা সুবিধা, কারণ ভিন্ন জায়গায় গেলে মাঝে মাঝে ভাবি এটা বুঝলো কিনা। আবার এমনও আছে কোন এলাকার বুলি আর এক এলাকায় ডাইরেক্ট জানি। আমি উত্তরবঙ্গের জয়পুরহাটে এক মাহফিলে বললাম যে জান্নাত থেকে সর্বশেষ যে ব্যক্তি, জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে, জাহান্নাম থেকে বের হবে, প্রিয় নবীজি বলছেন ফাইন্নাহু ইয়াখরুজু মিনান নারি হাবুহা, যখন সর্বশেষ মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাবে, বের হওয়ার মতো সামর্থ্য তার থাকবে না, এতটা জীর্ণ শীর্ণ শীর্ণকায় হয়ে যাবে, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবে। এক পর্যায়ে সে তার পাছার উপরে, নিতম্বের উপরে ভর দিয়ে হামাগুড়ি দেবে। ওয়াজের পরে যখন ঘরে গিয়ে বসলাম, মাহফিল কমিটির আয়োজক আমার পরিচিত এসে আমার বলল, হুজুর আজকের মাহফিল আপনি এত নেকেট শব্দ কেমনে কইলেন? আমি তো চমকে উঠলাম। আমি বললাম যে আমি তো স্বাভাবিকত নেকেট শব্দ বলি না, এমনিও বলি না ব্যক্তিগত লাইফে, আর মাহফিলে তো নাই। কি বলেন, আমি কি নেকেট শব্দ বলছি? বললো, হুজুর মানুষ যাওয়ার সময় গাইলেতে গেলেতে যাবো আজকে, যারা আপনারা পছন্দ করে না ওরা আজকে পাইছে। আমি বললাম কি? ওই যে ফাঁসা। আমি বললাম ফাঁসা মানে তো ব্যাক সাইড, নিতম্ব, এই সাইডকে আমরা বলি। হাদিসে আছে হাবুয়া, হামাগুড়ি দেবে। বলো, হুজুর আমরা দেশে শব্দ এমন জিনিস রে কয় যেটা আমিও কইতে পারি। আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো স্টেজে থাকতে একটু লেখা দিতেন, আমি সংশোধন করে নিতাম বা মাফ চাইতাম, বলতাম যে ভাই আমার মাফ করে দিয়ে, এটা আমার এলাকার শব্দ। প্রিয় ভাইরা, জামাই কিভাবে দারোগা বলে মোষের ঢকে বুঝা যায়। যে আয়াত আল্লাহ ইব্রাহিমের কথা বললেন, নূহের কথা বললেন, মূসার কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন, নবী মুহাম্মদের কথা বললেন, তাদের সবাইকে যে দায়িত্ব দিয়েছি সে দায়িত্ব তোমাদেরকে দিলাম। স্টাইলে বোঝা যায় এটা সাধারণ কোন দায়িত্ব, মহা গুরু দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট।
এমন একটি আয়াত আপনাদের কাছে পড়ছি এবং আজকে বলছি, এমন হতে পারে আজকের মাহফিলে এমন শ্রোতা আছেন এই ওয়াজ জীবনে কোনোদিন শোনেন নাই, কোন হুজুরে হয়তো করেন, আবার অনেকে আছেন শুনেছেন, অথচ এই ওয়াজটা হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, কারণ যেহেতু সব নবী এই দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহর দেয়া সবচেয়ে গুরু দায়িত্ব। এই ওয়াজ হওয়ার কথা ছিল নামাজের চেয়ে বেশি, রোজার চেয়ে বেশি, হজের চেয়ে বেশি, যাকাতের চেয়ে বেশি, সবচেয়ে বেশি ওয়াজ হওয়ার কথা ছিল এই আয়াত। নাই ওয়াজ, কারণটা কি আছে একটু পরে আমি বলবো। এবার আপনাদের কাছে বলি, নবীরা যে দায়িত্বটা পালন করলেন, যেটা মূল দায়িত্ব, ওই দায়িত্ব পালন না করলে কি নবীর উম্মত হওয়া যায়? নবীর দায়িত্ব যাহা, উম্মতের দায়িত্ব হুবহু তাহা। নবীর কথার সাথে উম্মতের কথার মিল থাকবে। আল্লাহ জাল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আমি আপনাকে দায়িত্ব দিয়েছি ওহীর মাধ্যমে। নবী মুহাম্মদ এই কাজটা করে গেছেন, কিন্তু সে কাজ থেকে আপনি দূরে আছেন। আপনি উম্মত দাবি করবেন কিভাবে? নবীর কথার সাথে উম্মতের কথার যদি অমিল হয়, এটা আসল উম্মত না। নবীর কাজের সাথে উম্মতের কাজের অমিল থাকলে এটা আসল উম্মত হতে পারবে না। নবীর কথা কাজের সাথে উম্মতের কথা কাজ দায়িত্বের মিল থাকতেই। আমার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? দয়া করে একটু কথাবার্তা কইেন আর কি আমার সাথে। কয় রাকাত? 3 রাকাত। আপনাদের মিয়া বাজার বড় মসজিদে আল্লাহর এক বান্দা মাগরিবের নামাজ 3 রাকাত, সালাম ফিরানো হলো, শেষ হলো, ইমাম সাহেব সালাম ফিরালেন, উনি সালাম না ফিরে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া উনি আরো 1 রাকাত পরে তারপরে বসছে। পাশে বসা একটা ইয়াং ছেলে, সে বিষয়টা খেয়াল করছে, কিরে চাচার আমি তো একসাথে মসজিদে ঢুকলাম, 3 রাকাতও পড়লাম, চাচা যে সালাম ফিরে না, কারণটা কি? ওই ইয়াং ছেলেটা বসে আছে, সুন্নতের নিয়ত বাঁধলেন। চাচা যখন সালাম ফিরাইছে, এবার চাচারা দইরা কানে কানে আস্তে কইরা কয়, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে পড়লেন? মুরব্বী কইতাছে, বেটা তোরটা তুই পড়, আমারটা আমি পড়ি, ঝামেলা করিস না যা। ইয়াং ছেলে বলে, চাচা ঝামেলা টামেলা কিছু না, আমি জাস্ট জানতে চাইছি আর কি, কিউরিওসিটি হয়েছে, আপনি 4 রাকাত পড়লেন কেন? এবার মুরব্বী বলতেছে, শোন রে ভাতিজা, যৌবনকালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছি, গোশত কম খাই নাই, অনেক কিছু খাইছি, এখন অবসরে যাইয়া বুঝছি আল্লাহর কাছে গেলে উপায় নাই, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি হুজুর সালাম ফিরাক, আমি ফিরাম। 1 রাকাত করে যদি প্রতি মাগরিবে বেশি করি, তাহলে অতীতের কিছু কাজা কাফারা হইলো। এই কথা শুনে ওই ইয়াং ছেলে বলল, চাচা গজব করছো, অতীতের কাজা কাফারা দূরের কথা, এ তোমার মাগরিব 3 রাকাতই। আপনারা বলুন তো, যদি কেউ ইচ্ছা করে মাগরিব 4 রাকাত পড়ে, নামাজ হবে? বাতিল হবে কিনা? এই কথা শুনে চাচা বলতেছে, কি করছি, কি জায়গায় বাতিল? এবার ভাতিজা বলতেছে, চাচা তোমার আমি বুঝাইতে পারতাম না, হুজুরে বুঝাইবো, শেষ করো সুন্নত, হুজুরের কাছে যান। তো দুজনে নামাজ শেষ করে মিয়া বাজারের বড় হুজুর ইমাম সাহেবের কাছে গেল। বড় মসজিদের বড় হুজুর কাহিনী শুইনা ওই বাতিজার মতো একই ফতুয়া দিল, আপনি অতীতের কাজা কাফারা বসাইবেন, আপনি ভাবছেন 1 রাকাত বেশি পড়লে সওয়াব একটু বেশি হবে, আপনার তো আমও নাই, সালা সুদ্দা। চাচা বলতেছে, হুজুর আমার অপরাধটা কি? আমি যে 4 নাম্বার রাকাত পড়লাম, 4th রাকাতে সূরা ফাতিহা পড়ি নাই? হ্যাঁ পড়ছি। পড়ছেন তো? আপনি তো ওয়াজ করছেন কয়দিন আগে, কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে কয় নাকি? আমি কি সোনার বাংলা গান গাইছিলাম 4 নাম্বার রাকাতে? আমি সূরা ফাতিহা পড়ছি। আমি অপরাধ করছি কি? 4th রাকাতে আমি 2টা সেজদা বেশি দিছি। সুবহান রাব্বিয়াল আলা কয়বার বেশি হয়েছে? 2 সেজদা 6 বার। একটা রুকু বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। আমার অপরাধটা কি? এটা আমি কোন হুজুর তখন জবাব দিলেন, আপনার কোনো অপরাধ নাই, কোনো অন্যায় আপনি করেন নাই, কিন্তু আপনার নামাজ বাতিল হওয়ার পিছনে শুধু একটা কারণ, আপনার নামাজটা নবী মুহাম্মদের নামাজের সাথে মিলে নাই। প্রিয় ভাইয়েরা কথা কইলে বেজার হবেন,
কথা কইলে বেজার হবেন, কিন্তু হক কথা না বললে আল্লাহ বেজার হবে। যাই কই, এই যে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে সওয়াবের উদ্দেশ্যে নিজের ঠোঁটের মাঝে ফেনা নেন, অথচ নবী মুহাম্মদ ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করে নাই। ইল্লাল্লাহ জিকির ছাত্র জীবন আমি অনেক করছি, কারণ আমি তো আপনার এলাকার লোক, এখানে তো আমার ওস্তাদরা আছে, এসকের মাহফিলও তো আছে। ওস্তাদরা শিখাইছে ইল্লাল্লাহ জিকির, আমরাও করেছি, পীর সাহেব হুজুর শিখাইছে, আমরাও করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আর ছোট নাই। 23 বছর ধরে তো কিতাব পড়া, 21 বছর বুখারী মুসলিম পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ কামেল মাদ্রাসায় মুহাদ্দিসি করছি। কওমিতে দাওরা কমপ্লিট করলাম, আলিয়ায় ফিকা কমপ্লিট করলাম, হাদিস কমপ্লিট করলাম, ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স পিএইচডি কমপ্লিট করলাম। বাংলাদেশ দেশের বাইরে বড় বড় হুজুরদের সাথে সাক্ষাৎ করলাম। মিশরে গেলাম, সৌদি আরব গেলাম, মক্কায় মদিনায় উম্মুল কোরা, মদিনা বিশ্ববিদ্যালয় সহ জামিয়া আল আজহার সহ কত জায়গায় আলহামদুলিল্লাহ কত আলেমের সাথে দেখা হলো, কথার সুযোগ হলো। আজ পর্যন্ত ইল্লাল্লাহ জিকিরের পক্ষে একটা হাদিস পাই নাই। কোন হুজুর পাইছে আলোচনায় বলতেও পারে নাই আমার নবী জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মাঝখান দিয়া ভাঙ্গার অধিকার কারো নাই। আপনারা যখন কালেমা পড়েন কি পড়েন? ইল্লাল্লাহ পড়েন। কোন হিন্দু যখন মুসলমান হয় তখন কি ইল্লাল্লাহ পড়া? আযান যখন দেন তখন কি ইল্লাল্লাহ দিয়ে দেন? তো জিকিরের সময় ইল্লাল্লাহ পাইলেন না। قال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله। আপনি মাঝখান দিয়ে ভাঙলেন কেন? প্রিয় নবীর সাথে মিল এটাই বুঝাচ্ছি। জাস্ট একটা উদাহরণ দিলাম, কালকে আবার সমালোচনা করেন না। আমি আপনাকে অনুরোধ করে যাব, আপনার ইবাদত নবী মুহাম্মদের সাথে মিল দরকার আছে না নাই? ওই বেলাতে মাগরিব 4 রাকাত পড়লো, সওয়াব হইছেনি? কেন বাদ হলো? দোষ কি? নামাজ কেন বাতিল হলো? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মিলে আল্লাহ ইবাদত গ্রহণ করে না। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। যদি কোনো আলেম বলে ইল্লাল্লাহ জায়েজ, আমি আজকে বিনয়ের সাথে বলবো, কারণ এখানে আমার ওস্তাদরাও আছেন, ওদের সাথে উঁচু চেয়ারে বসে কথা বলছি, এটাই তো বেয়াদবি। বিনয়ের সাথে বলে যাব, যদি কেউ বলে এটা আছে তাহলে তাকে বলবেন হাদিসের কোন কিতাবে আছে একটু কাগজে লিখে দেন। আমি তো এলাকার সন্তান, ফলানোর জায়গা আছে নাকি? অন্য দূরে হইলে যাইতাম না, প্রথম যে ওই এলাকার জামুই না, কিন্তু এনে কি কথা কইতে পারবো? এখানে আমাকে আসতেই হবে। পাবেন না খুঁজে। ইল্লাল্লাহ অর্থহীন জিকির। ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ কি হইল? আবার বলল আপনার ইবাদতের সাথে আমার ইবাদতের সাথে রাসূলুল্লাহর মিল থাকা লাগবে। উনার কথা যেমন হবে আমাদের কথা তেমন, উনার কাজ যেমন আমাদের কাজ যেমন, উনার ইসলাম যেমন আমাদের ইসলাম তেমন, ঠিক না? কিছু কিছু জায়গা আছে স্পেশাল, সেগুলো বাদ। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন কয়টা? 11। আমাদের জন্য একসাথে বিয়ে যদি কেউ বেশি করতে চায় কয়টা করতে পারবে? 4টি। এটা রাসূলের জন্য স্পেশাল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন লাগাতার, ইফতার করতেন না, সেহরি খেতেন না। এমন একটা রোজা আছে যেটার নাম সাওমে বিসাল। আল্লাহর হাবিব বলছেন লা তুওয়াসিলু বিসাওম, তোমরা এটা করো না, এটা স্পেশাল। এভাবে কিছু বিষয় রাসূলুল্লাহর জন্য স্পেশাল। এগুলোর বাহিরে যা আছে আল্লাহর হাবিবকে দেখে দেখে হুবহু অনুসরণ করতে আপনি আমি বাধ্য। রাসূল মসজিদে কোন পা দিয়ে ঢুকতেন? মাশাআল্লাহ, কথা বলেন কোন পা? আমরা যাব কোন পা? রাসূল মসজিদ থেকে বের হতে দিতেন কোন পা? আমরা যাব কোন পা? রাসূল যখন খেতেন কোন হাতে খেতেন? আমরা কোন হাতে খাবো? রাসূলের মতো হওয়া লাগবে, ফেস লাগবে বাতিল। দেখেন একটু উদাহরণ দিলে বুঝবেন। আজকের পৃথিবীতে জনগোষ্ঠীর সংখ্যা ধর্মীয় ভাবে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টান।
পৃথিবীতে মানুষের সংখ্যা 600-700 কোটি কম বেশি। সবচেয়ে বেশি হলো খ্রিস্টান, তাদের সংখ্যা 250 কোটির বেশি। আপনাদের কাছে একটু আমি প্রশ্ন করি, একটু জবাব দিন তো প্রিয় ভাইয়েরা। 250 কোটি খ্রিস্টান, তাদের একজন নবী আছে? তাদের নবী নাই? খ্রিস্টানদের কোনো নবী নাই? আরে এখন খ্রিস্টান জাতির নবী আছে কিনা? কি নাম? এই যে বলছেন আছে, ঈসা। আজকের দিনে তার নবুয়ত চলমান নাই। আমি সে প্রশ্ন করিনি, নবী আছে কিনা সে প্রশ্ন করেছি। খ্রিস্টান জাতির নবী আছে কিনা? কিতাব আছে কিনা? কিতাবের নাম কি? ইনজিল। খ্রিস্টানদের নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের নবী। তাদের কিতাবের নাম ইনজিল, আল্লাহর নাজিল করা কিতাব। তাদের জনসংখ্যা বর্তমানে 250 কোটির বেশি। কিন্তু বলুন তো, ওই নবী ঈসার উম্মত দাবিদার, ইনজিলের অনুসারীর দাবিদার 250 কোটি খ্রিস্টানের মাঝে জান্নাতি খ্রিস্টান আছে বর্তমানে কয়জন? একজনও নাই, বরং সবগুলো মুশরিক, সবগুলো মুশরিক, সবগুলো জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। সূরা লাম ইয়াকুন, সূরা বায়্যানা, সূরা লাম ইয়াকুনের আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা আহলে কিতাব ছিল কিন্তু কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, ফী নারি জাহান্নাম, তারা জাহান্নামী। ঘোষণাটা কার? 250 কোটি খ্রিস্টান সবগুলো জাহান্নামী, অথচ তাদের নবী ছিল, কিতাবও। কোন কারণে জাহান্নামী? আবার শুনুন প্রিয় ভাই, ওই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি নবী মুহাম্মাদের উম্মত হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগবে। আমার রাসূলের সব উম্মত জান্নাতি নয়। আমার রাসূল বলেছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। নবী মুহাম্মাদের উম্মতের মাঝে জাহান্নামীর সংখ্যা হলো 72 দল। মুছে তেল দিয়েন না, জান্নাতের কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে। ভাবছেন আমি নবী মুহাম্মাদের উম্মত, জান্নাতে আমি যাব না, যাব কে? অথচ রাসূল বলেছেন 73 দলে আমার উম্মত 72 দল হবে জান্নাত। কেন খ্রিস্টানরা জাহান্নামী? কারণ হলো তাদের নবী ঈসার সাথে তাদের কথার এক জায়গায় মিল হয়ে গেছে। কয় জায়গায়? মাত্র এক জায়গায়। ওই জায়গাটা কি? জায়গাটা হলো নবী ঈসার কোনো বাবা নাই। উনাকে আল্লাহ বাবা বিহীন দুনিয়া দিয়েছেন, জিবরিল আমিন ফু দিয়েছে, মারিয়াম আলাইহিস সালামের মুখ বরাবর নবী ঈসার জন্ম হয়ে গেছে। পেট ওনার আস্তে আস্তে বড় হলো, তার তো বিয়ে হয় নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসার হুজরায় থাকতেন, খেদমত করতেন, দোয়া মোসা করতেন। তিনি এবার ভাবলেন আমার পেট বড় হয়েছে, সন্তান প্রসব হবে। আর সন্তান প্রসবের পরে তো মানুষ জিজ্ঞাসা করবে, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে? আমি যদি জবাব দেই আল্লাহ বাচ্চা দিছে, তারা বিশ্বাস করবে না, আমাকে জেনার অভিযোগে অভিযুক্ত করবেই। আমি লজ্জা করে যাব। আমার বাবা ইমরান, তিনি ছিলেন এই মসজিদের ইমাম, এই মসজিদ আকসার ইমাম, আমার বাবা ইমরান। ওই ইমামের মাইয়া আমি কেমনে জেনার অভিযুক্ত হই? লজ্জায় তিনি হুজরা থেকে নেমে মরুভূমিতে চলে গেলেন। লোকালয়ে সন্তান প্রসব করব না, আপাতত কিছুদিনের জন্য দূরে থাকি। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। অনেক দূর পর্যন্ত যেতে পারেন নাই, একটা খেজুর গাছ তলায় পৌঁছলেন, এর মাঝে প্রসব বেদনা শুরু হয়ে গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি সন্তান প্রসব করবেন, তখন তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। আরে সন্তান প্রসবের আগে যদি মরে যেতাম, মানুষ আমাকে বলে যেত, প্রশ্ন করার জন্য খুঁজে পাইতো না, আমার মৃত্যু হওয়াই ভালো। আল্লাহ এলহাম করলেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, সন্তান প্রসব হোক।
মানুষ প্রশ্ন করবে এটাও ঠিক, কিন্তু আমার অর্ডার তুমি জবাব দিও না, চুপ করে থাকবা। পিতাবিহীন আমি যে আল্লাহ সন্তান দিয়েছি, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে প্রসব করলেন, সন্তান জন্ম দিলেন। সন্তান কোলে নিয়ে লোকালয়ে আসলেন, লোকজন ধরে গেল, ওয়া ওয়া শব্দ শুনল। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। তারা বলল, মারিয়াম তুমি জিনা করছো, নাউযুবিল্লাহ, এই সন্তান তো জিনার ফসল। বলো তার পরিচয় কি, কার সাথে ব্যভিচার করেছো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাসাউকিন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, তুমি এটা কি করলা মারিয়াম, কি করলা? মারিয়াম চুপ করে আছেন, কথা বলেন না। তারা বারবার প্রেসার ক্রিয়েট করছে। ফাশারাত ইলাইহি, এক পর্যায়ে তিনি বিরক্ত হইয়া আঙ্গুল দিয়ে ইশারা করলেন কোলের শিশুর দিকে। তার পরিচয় যদি জানা দরকারি হয়, তাহলে আমারে আর প্রশ্ন করো না, তাকেই প্রশ্ন করো। ক্বালু কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়া। এবার তারা বলল, মারিয়াম চালাকি করো না, পিচ্চি বাচ্চা, কয়েক ঘন্টা বয়স, 1-2 দিনের বাচ্চা, সে কথা বলতে পারে নাকি? তোমাকেই কথা বলতে হবে, চালাকি করো না। বলো কার সাথে জানা করেছো, তার পরিচয় কি বলো? হযরত ঈসা নবী মায়ের কোলে শুয়ে সব শুনতেছে। ওনার মায়ের চরিত্র অভিযোগ তারা করছে। হযরত ঈসা নবী মায়ের কোলে কথা বলা শুরু করে দিয়েছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে শুয়ে বলছেন, ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় জানতে চাও তাহলে জেনে নাও। আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। নিজেকে আল্লাহর গোলাম পরিচয় কে দিলেন? বলেন বলেন, কে দিলেন? কিন্তু 250 কোটি খ্রিস্টানদের প্রশ্ন করো ঈসার পরিচয়। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলে কোরআনে, খ্রিস্টানগুলা বলে ঈসা আল্লাহর গোলাম না, ঈসা আল্লাহর ছেলে। ঈসা কয় আমি আল্লাহর গোলাম, উম্মতে কয় না না, গোলাম কইলে দাম কইমা যাবে। গোলাম মানে চাকর। আমাদের নবীর আমরা আল্লাহ চাকর কমু না, বরং বাপ যেহেতু নাই তো আল্লাহর ছেলে বানাই দেয়, আল্লাহরে বাপ বানাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বাপ বানায় দিলে নবীর দাম বাইরে যাবে। আচ্ছা, আল্লাহরে বাপ বানাইলে ঈমান থাকবে তো? তো দাম বাড়াতে যা কি করলো? ঈমান শেষ। আমাদের দেশও কিছু লোক রাসূলের সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে যাইয়া রাসূলকে আল্লাহর সমান মানে। নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ আল্লাহ সে বড় বানাই। আস্তাগফিরুল্লাহ। সহিহ বুখারীতে আছে, قال النبي صلى الله عليه وسلم لا تطروني كما طرت النصارى ابن مريم। প্রিয় নবীজি বলেছেন, ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তার উম্মতেরা যেমন সীমা লঙ্ঘন করেছে, ও আমার উম্মত শোনো, আমার সম্মান বাড়াতে যায় সীমা লঙ্ঘন। ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূল। আমাদের লাকসাম থেকে একজন হুজুর ওয়াজ করতে আসতো আমাদের চৌদ্দগ্রাম। আমি গাছবাড়িয়া গাউসিয়া তৈয়বিয়া ওই মাদ্রাসায় পড়ি। আমাদের গাছবাড়িয়া দলিস করার পাশ, ক্লাস 5 পর্যন্ত ওখানে আমি পড়েছি। তারপরে সুকুয়া মাদ্রাসা আমি দাখিল পর্যন্ত পড়ি। ওয়াজ শুনলাম, ছাত্র জীবনে ছোট মানুষ, হুজুর ওয়াজ করতেছে। লাকসামে বাড়ি, নাম বললাম না, উনি মারা গেছে। উনি বলল, কিয়ামতের দিন যদি আল্লাহ কাউকে ধরে, রাসূল তাকে ছুটাইয়া নিতে পারবে সুপারিশ করে, কিন্তু রাসূল কাউকে ধরলে আল্লাহ ছুটাইতে পারবে। মানে রাসূলের দাম বাড়াইতে যাইয়া আল্লাহর ছোট বানাই দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বলে, মোহাম্মদ খোদা नहीं, अगर खुदा से जुदा भी नहीं, को मोहम्मद खुदा ना, तब खुदा से আলাদা हो। কি কয়?
আল্লাহ হলেন খালেক, আর আমরা কি? আমরা কি? নবী মুহাম্মদ কি? মাখলুক। খালেকের সাথে মাখলুকের কোনো তুলনা চলে না, চলে না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন যে আমরা তাই করব। নবী ঈসা তার উম্মতকে যা শিখাইলেন তারা তাই বলবে, তাই করবে। কিন্তু নবী ঈসা বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা বলে না তিনি আল্লাহর ছেলে। তাদের ঈমান আছে না গেছে? নবীর কথার সাথে অমিল হইলে ঝামেলা আছে না? এবার আসুন দায়িত্বটা কি? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী যে কাজ করেছেন ওই কাজটা আল্লাহ এবার বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমি সব নবীকে দায়িত্ব দিয়েছি, তোমাদেরও দিলাম। সে দায়িত্বটা হলো আমার জমিনে আমার দ্বীন কায়েম করো। আপনারা একটু মেহরবানি করে যারা জানেন তারা একটু মুখ কাজে লাগাইয়া জবাব দেন, জোরে দিয়েন, জমিনের মালিক কে? আল্লাহ। জমিনটা কার? তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে কার? জমিন যার, দ্বীন হবে শুধুই। আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ, দ্বীনের নাম কি? আল্লাহর কাছে ধর্ম আছে কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কনসেপ্ট ভুল যেন না হয়। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এ কথা ঠিক নয়। ইসলাম একমাত্র ধর্ম, এটাই ঠিক। সর্বশ্রেষ্ঠ মানে কি? অনেকগুলো শ্রেষ্ঠ আছে, তার মাঝে সব শ্রেষ্ঠ গুলার মাঝে এটার নাম, এটা সিরিয়াল 1 নাম্বার। এটার নামে তো সর্বশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তার মাঝে সবার উপরে যেটা শ্রেষ্ঠ এটাকে বলে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম আছে একটা, এটার নাম কি? তাহলে পৃথিবীর যত ধর্ম আছে সব আদিয়ানে বাতিল, সব বাতিল ধর্ম। অন্য ধর্ম ধর্ম নয়। তার প্রমাণ আল্লাহর আরেক আয়াত, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আমার বন্ধু, খ্রিস্টান ধর্ম বলতে আসলে কোনো ধর্ম নেই, ইহুদি ধর্ম বলতে আসলে কোনো ধর্ম নেই। ধর্ম নবী ঈসার ছিল ইসলাম, নবী মুসার ধর্মের নামও ইসলাম। কারণ এই যে ইসলাম ধর্ম, মুসলিম জাতি এই নামটা রেখেছে নবী ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের যে মুসলিম নামটা এটা নবী ইব্রাহিম রেখেছে। এবার আপনারা আসুন, আমি যে বললাম খ্রিস্টান ধর্ম বলতে কোনো ধর্ম আসলে নেই, ইহুদি ধর্ম বলতে স্বীকৃত কোনো ধর্ম নেই, এগুলো ওদের বানানো কথা। ধর্ম একটা, সেটা ইসলাম। তার প্রমাণ নবী ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলিম, ধর্মের নাম ইসলাম। এবার নবী আছেন ঈসার কাছে। ঈসা কোন জাতির নবী? বনি ইসরাইলের নবী। হযরত মুসা কোন জাতির নবী? বনি ইসরাইলের। আচ্ছা, বনি ইসরাইলটা কে? ইসরাইল হলো হযরত ইয়াকুবের নাম। ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। তাহলে বোঝা গেল ইব্রাহিম যদি নাম রাখে মুসলিম, তাহলে তার সন্তান ইসহাকও মুসলিম, তার সন্তান ইয়াকুবও মুসলিম, তার পরবর্তী প্রজন্ম বনি ইসরাইল সবাই মুসলিম। আমাদের ধর্ম ইসলাম, আমরাও মুসলিম। যদি নবী ঈসা, নবী মুসা, ইব্রাহিমের আগে হতো তাহলে এখানে প্রশ্ন থাকতো, হতেও পারে তাদের ধর্ম আল্লাহর ধর্ম ছিল। কিন্তু যেহেতু ইব্রাহিম বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম বলেছেন, তার পরবর্তী তার প্রজন্ম তারা মুসলিমই হবে। সব নবীর ধর্মের নাম ইসলাম। এখন ইসলাম কায়েম করো, আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। দ্বীন শব্দের জায়গায় ইসলাম লাগাইয়া দেন, ইসলাম কায়েম করো। এখন ইসলাম কায়েম করার জন্য সূরা শুরাতে আদেশ দিলেন কে?
একটু দয়া করে বলুন না, দেশ দিলেন কে? 53 বছরে 92% মুসলমানের দেশে ইসলাম কায়েম আছে নাকি? তাহলে এই আল্লাহর আদেশ এই জাতি মানে নেই। আল্লাহ বলে ইসলাম কায়েম করো, 53 বছরে কায়েম হলো না, বরং ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়া বাংলাদেশ চালু আছে, চলছে। আল্লাহর আইনে চলে না। আল্লাহ বলে চোর ধরে হাত কাটো। ডক্টর কামাল মিয়া আইন বানায় গেছে, চোর ধরে জেলখানায় দাও। ব্রিটিশের আইন তারা ঢুকাইছে। আল্লাহ বলে মদ পান করলে, আমার রাসূল বলে মদ পান করলে 80 বেত লাগাও। আর ডক্টর কামাল মিয়ারা ব্রিটিশ আইন ফলো করছে, মদ পান করলে অনুমতি নিয়ে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। সেরাটন হোটেলে মদের দোকান আছে না নাই? হোটেল সোনারগাঁতে মদের বার আছে না নাই? রেডিসনে মদের বার আছে না নাই? ওগুলাতে অনুমতি নিয়ে মদ খায়, ধরার জন্য পুলিশ যায় না। অনুমতি নিয়ে খাইলে নাকি কোনো অসুবিধা নাই। অথচ রাসূলের আইন হলো যেই মদ পান করবে তাকে 80 বেত দিতে হবে। এই 53 বছরের বাংলাদেশে ইসলামের আইন পুরা জাতি মানেই নেই। জেনা করলে বিবাহিত পুরুষ পাথর মারতে হবে এমন আইন, অবিবাহিত 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর দ্বীনের মাঝে আছে না নাই? বাংলাদেশে জেনা ব্যভিচার আছে কিনা? এই 100 বেতের আইন, রজমের আইন 53 বছরে কয়দিন মানছেন? একদিনও মানলেন না। তো কিয়ামতের দিন যদি আল্লাহ জাতিকে জিজ্ঞাসা করে, তোমরা 92% মুসলমান আমি আল্লাহ বানাইছিলাম, জমিনটা মুসলমানের, তোমাদের হাতে নেতৃত্ব দিয়েছিলাম, আমার এই আইনগুলো কেন মানো নাই? সেদিন জবাব দিতে পারবেন না। আল্লাহ শুকরিয়া, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের সংবিধানের অনেকগুলো ধারা স্থগিত হয়ে আছে। সংসদীয় পার্লামেন্ট স্থগিত, প্রধানমন্ত্রীর পদ স্থগিত, এমনই ভাবে মন্ত্রী পরিষদ স্থগিত। সংবিধানের অনেকগুলো ধারা থুবড়ে পড়েছে। বিপ্লবের কারণে সংবিধান অনেকটা অকেজু হয়ে গেছে। 53 বছর পরে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন, এই জাতি যদি একমত হয়ে যায় পুরা সংবিধান বাতিল করে সরাসরি আল্লাহ কোরআনকে সংবিধান বানানো যাবে। এই সুযোগ বর্তমানে আছে না নাই? এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, 53 বছর পরে সুযোগ করে দিয়েছেন কে? অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা মুসলমানরা বাধ্য করি, 15 জুলাই থেকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে গেছে, পতিত স্বৈরাচার বুকে গুলি করে তাদেরকে ঘরে ফিরাতে পারেনি, 5ই আগস্টের সরকার নিজে পালাতে বাধ্য হয়েছে। 92% মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা আল্লাহর কোরআন ছাড়া কোন সংবিধান মানি না, এই সরকারও গণভোট দিতে বাধ্য হবে। আল্লাহর কোরআনকে সংবিধান বানাবার সুযোগ এসে গেছে। আমার প্রিয় ভাইরা, এই সুযোগ দিয়েছেন কে? এবারের যে বিপ্লব হলো এটা কোনো মানুষ করেনি, এটা কোনো মানুষ করেনি। মানুষরা হতাশ হয়ে গিয়েছিল, বরং এটা সরাসরি আরশের মালিক করেছে। অশিলা ছিল কিছু ছাত্র, বরং আমরা যারা বিরোধী দলে ছিলাম আমরা হতাশ হয়েছিলাম। বিএনপির মতো বড় দল তারাও কথা বলতে পারেনি, ভয় পেয়েছে। জামাত ইসলামীর মতো বড় দল তারাও কথা বলতে পারেনি সরকারের বিরুদ্ধে, তারা ভয় পেয়েছে। যে কোনো সময় ধরে নিয়ে যায়, আয়না ঘরে ঢুকিয়ে দেয়, গুম করে ফেলে, বিনা দোষে জেলে ঢুকিয়ে দেয়। কথা বলার কোন পরিবেশে ছিল না। আমরা অনেকটা হতাশ হয়ে বলছিলাম, মাতা রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর।
এমন একটি সময় এমন পরিবর্তন এসেছে, 4 আগস্ট আমরা কল্পনা করি নাই সরকার পালিয়ে যাবে। কল্পনা করছেন আপনারা? আমরা কেউ কল্পনা করিনি। কারণ এই পতিত স্বৈরাচার যেই শক্তিশালী সরকার ছিল, এমন শক্তিশালী সরকার অতীতে বাংলাদেশে আর আসেনি। বরং তারা চৌকিদার থেকে শুরু করে সেনাপ্রধান পর্যন্ত, একবারে কনস্টেবল থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নিজেদের লোককে বসিয়েছে, ঠিক কিনা? একটা পুলিশের কনস্টেবল চাকরি দিল, খোঁজ নিত সে তাদের দল করে কি না। শুধুমাত্র মাদ্রাসার সার্টিফিকেট যদি থাকে, মাদ্রাসার সার্টিফিকেট দাখিলে আছে, আলেমে নাই। আমার এক ক্লাসমেট আজকে আমাকে বলেছে, এগুলো তো আমি জানি, আগেই জানি, বাস্তব সাক্ষী আমি, আজকেও বলেছে। এই সুপা মাদ্রাসা থেকে একসাথে দাখিল পাশ করেছি। তারপরে সে আলিম করেছে এক কলেজে গিয়ে, রামচন্দ্রপুর, ওই যে মুরাদনগর আব্দুল মজিদ কলেজ, অনেকে নাম শুনে থাকবেন। এক সময় স্ট্যান্ড করতো 5টা 7টা 10টা, কুমিল্লা বোর্ডে একসাথে 18-20টা করে। ওখান থেকে আলিম পাশ করে এসএসসি পাশ করলো। 4 বার বিসিএস দিয়েছে, 4 বার 2008 সাল থেকে। 4 বার বিসিএস এর ভাইবাতে গিয়ে তার চাকরি হয়নি। আজকে বিকালে আমাকে বলেছে এক প্রসঙ্গে যে ভাই একটু খেয়াল রাখেন, এখন তো নতুন সুযোগ আসতেছে, একটু আমাদের সহযোগিতা করেন। যে আমার অপরাধ ছিল শুধু মাদ্রাসার দাখিলের সার্টিফিকেট। বিসিএস এর রিটেন পরীক্ষায় আমার পাশে বসে আমারটা দেখে দেখে লিখেছে, ওই ছেলে বিসিএস এ চাকরি হয়েছে, আমার হয়নি, অপরাধ দাখিলের সার্টিফিকেট। মাদ্রাসার সার্টিফিকেট থেকে বিসিএস এ চাকরি দেয়নি। ইশারা দিচ্ছি, শুধু বুঝবেন, সবকিছু বলা যায় না। ইসলামিক স্টাডিজ নামক যে সাবজেক্টটা কলেজগুলোতে ছিল, বিগত 15 বছরে কলেজগুলোতে ইসলামিক স্টাডিজের টিচার নিয়োগ দেওয়া বন্ধ করে দিয়েছে। কলেজ ইসলামিক স্টাডিজ সাবজেক্টটাই নেই। যখন সার্কুলার হতো টিচার নিয়োগের, বিসিএস এ ওই সাবজেক্টটাই ছিল, কোন টিচার নেবে না। তাদের ছাত্র দলের, তাদের ছাত্র সংগঠনের, এই সরকারের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, দেখতে একটু কালো, একটু মোটকা, 2-3 বছর আগে নাম বললাম না, এই যে নাম কইলে যারা সচেতন তারা জানেন, তার ভাগিনা, আপন ভাগিনাও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স করার পরে সে নিজে ভাগিনাকে সাথে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, কালো লোক, মোসওয়ালা, নাম বললাম না, ওর রুমে গিয়ে বলল, স্যার এটা আমার ভাগিনা, ইসলামিক স্টাডিজ থেকে কুষ্টিয়া পাস করছে, কিন্তু আপনাদের টিচার তো নিয়োগ দেন না, কমপক্ষে হেরে দেন। হে কিন্তু ওইসব দলমল করে না, যদিও হুজুর মানুষ, তবে ওই দলমল করে না, হে আমার ভাগিনা তো, আমি তো বুঝে নেই। তখন জবাব দিয়েছিল বিসি, যতই কও তুমি দলের কথা, যেহেতু ইসলামিক স্টাডিজ, এর ভিতরে হে বীজ থাকবেই। এবং বিসি বলেছিলেন যে আমার হাত দিয়ে তার চাকরি হবে না। এই কথাটা আমি ভাষা কারো কান থেকে শুনিনি, শুনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমানে গতবার ছিল রেক্টর, এখন হয় ডিরেক্টর, এমন অনেক উপরের পোস্টওয়ালা একজন গত এই শুক্রবারের আগের শুক্রবার আমাকে বলেছে, কান শুনেছে। তো যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কনস্টেবল নিজের দিয়েছে, বিসিএস ক্যাডার নিজের দিয়েছে, বিচারপতি নিজের দিয়েছে, সেনাপ্রধান নিজের দিয়েছে, সবকিছু শক্ত করেছে, ওদেরকে ক্ষমতা থেকে সরায় কে? ক্ষমতা কার আছে? কিন্তু আল্লাহ বলে আমি যা চাই তা হয়, ঠিক না? এই জন্য আল্লাহ কোরআন গুরুকে বাংলাদেশে আবাবিল বানায় রাস্তায় নামিয়ে দিয়েছিল। এগুলো মানুষ আবাবিল। আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছে, পাঠিয়েছে পাখি আবাবিল। আল্লাহ দেওয়ার সুযোগ এবার কাজে লাগান। বাংলাদেশে আবার দিন কায়েম করতে হবে, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা যদি একমত হয়ে যাই, এই দেশের ইসলামী বিপ্লব কোনো জালেম ঠেকাতে পারবে না। আলেম
আলেম ওলামা যদি একমত হয়ে যায়, পীর সাহেবেরা, তাবলীগের ভাইয়েরা, মাদ্রাসার হুজুরেরা, মসজিদের খতিবেরা, নামাজওয়ালারা, রোজাওয়ালারা, দাড়ি টুপিওয়ালারা, আমরা কোরআনের পক্ষে একমত যদি হয়ে যায়, আর আমরা একমত হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়ার সুযোগ। আচ্ছা, আল্লাহ যখন নেয়ামত দেয়, নেয়ামতের হিসাব নেবে না? আত্ম সমালোচনা করবেন কিন্তু। যে ইসলাম কায়েমের কথা আমি এতক্ষণ ধরে বলছি, ওই ইসলাম কি আমার একা? কথা বলেন, ইসলাম কি আমার একা? ইসলাম কি আপনার ধর্ম নয়? আমি তো আপনার ধর্মের কথা বলছি। আচ্ছা, ইসলাম যদি কায়েম হয়, কোরআন যদি ক্ষমতায় যায়, সংসদে যায়, আমাদের কি কোনো লস আছে? বরং লাভ আছে না নাই? কোরআনের মাঝে শান্তি আছে কিনা, সমৃদ্ধি আছে কিনা? সেই কোরআন জাহিলিয়াতকে পরিবর্তন করে দিয়েছিল। এ কোরআন আসার আগে বাবা মা মিলে সন্তান জীবিত কবর দিত, বাবা মা ছেলে মেয়ে এক টেবিলে মদ পান করত, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুট, ধর্ষণ, খুন, হত্যা সমাজে পেশার স্বীকৃতি পেয়েছিল। কথায় কথায় মানুষ মানুষকে হত্যা করত। জাহিলিয়াতের চোখ পরিবর্তন করে নবী মুহাম্মদ বললেন, খায়রুল কুরুনি কোরআন আসার পরে আমার যোগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ। যে কোরআন অশান্তি দূর করেছে। ফারুক আজম ওমরের জামানায় আমরা কি দেখেছি? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো, বডিগার্ডের কোন প্রয়োজন ছিল না। শুধুমাত্র শান্তি আমরা দেখিনি, দেখেছি সমৃদ্ধি। হযরত ওমরের জামানায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাজে নিয়ে করতো, যাকাত খাওয়ার লোক ছিল না। আমাদের দেশ আল্লাহর এত বড় নিয়ামতপূর্ণ দেশ, সেই দেশে গাছ উৎপাদন করতে খরচ লাগে না। আপনারা সৌদি আরব যারা গিয়েছেন দেখেছেন, ওই দেশের গাছতলাতে দেখেছেন পানি দিতে হয়, পানি প্রতিদিন পানি দিতে হয়। দুবাই যারা গিয়েছেন, এখানে তো দুবাইয়ের অনেক লোক আছেন, এই রমাদানেও আমি দুবাই গিয়েছিলাম। দুবাই রাস্তার দুপাশে কত সুন্দর ফুল বাগান দেখবেন, লম্বা সারি আছে। সেখানে প্রতিটা গাছের পাশেই পানির জন্য নালা আছে, নল আছে, পানি দিতে হয়, না হয় মরে যায়। আর সোনার বাংলায় তো চমৎকার আবহাওয়া, এখানে খেয়ে যদি আমের আটি ফেলে দেন, কয়েকদিন পরে গাছ হয়ে আম উৎপাদন হয়। এই দেশে যদি পাখি কোথাও একটি লাউ খায়, ওই পাখি যদি আবার পায়খানা করে, পাখির পায়খানা থেকে লাউ গাছ জন্ম নিয়ে লাউ ধরা শুরু হয়ে যায়। এই দেশকে যদি চুরি ডাকাতি বন্ধ করা যায়, এই দেশের টাকা যদি পিছে বিদেশে পাচার করা বন্ধ করা যায়, সোনার বাংলা হতে এক যুগের বেশি লাগবে না। ইসলাম আসলে চুরি থাকবে না। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি থাকবে না, সরে দেওয়া হবে, মদ থাকবে না, শিবের দেওয়া হবে, জেরা থাকবে না, 100 দেওয়া হবে, অন্যায় কেউ করবে না, শান্তি ফিরে আসবে। আমরাও ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হবে না। দেশের টাকা যদি দেশে কাজে লাগানো যায়, 1 কোটি টাকা, 20 লাখ টাকা খরচা ধরে 80 লাখ টাকা দিয়ে রাস্তা করা যায়। 80% যখন কাজে লাগবে, একটা রাস্তা একবার করলে আগামী 20 বছর করা লাগবে না। দেশ উন্নতি তরতর করে হবে। কিন্তু এখন তো 1 কোটি টাকা বাজেট হলে 30 লাখের কাজ হয়, 70 লাখ চুরি করে খেয়ে ফেলা। চুরি করবে না কেন? কারণ যে কন্ট্রাক্টরকে দেয়া হয় বাজেট, উনি যখন জানেন যে আমার বাজেট হয়েছে রাস্তার জন্য 100 কোটি টাকা, কিন্তু এই টাকাটা আনার সময় শুরুতেই অফিসারকে দিতে হয় 5 কোটি, 5% আগেই শেষ। আচ্ছা, যখন কন্ট্রাক্টর দেখে যে অফিসার ঘুষ খায়, তখন এই বেটা এই টাকা থেকে মাইরা খাইতে টেনশন করবো? তাহলে তাকে চুরি শিখাইলো কে? নেতা, অফিসার যারা বাজেট করেছে তারা। ইসলাম যখন আসবে এগুলো থাকবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও
কেটে দেব। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। 53 বছরে আমরা ইসলাম শুনেছি, ইসলাম দেখিনি। প্রিয় ইসলাম যদি দেখতে চাও, কোরআনকে ক্ষমতায় পাঠিয়ে দাও। এমপি চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মন্ত্রী চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আর যখন হাত কাটা হবে 2 জন 5 জন 10 জন এমপি মন্ত্রী এডিসি এসপি অফিসার, হাত কাটা নেতা দেখে অন্য নেতারা তারের মতো সোজা হয়ে যাবে। যে চোর এমপি আছে, চোর মন্ত্রী আছে, তাদের যদি হাত কেটে দেয়া যায়, পরের বছর নির্বাচন আছে, আইবো দাঁড়াইবো? কারণ নির্বাচনী জনসময় হাত তোলা দিব কেমনি? এটা তো লুকে রাখা লাগবে। ঠিক নাই কি? ঠিক নাই কি? জনসভা আয়াতে এরকম করে, এই যে এরকম করতেছে, হাত এত নাই। এই হাত দেখে অন্যরা শিক্ষা নেবে, সোজা হয়ে যাবে। দেশটাকে সোনার বাংলা করতে বেশি দিন লাগবে না। বঙ্গবন্ধু বড় স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছিলেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দিয়েছিলেন। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই ঘোষণা হালকা কোনো ঘোষণা নয়। কারণ সেই ঘোষণার বাস্তব প্রতিফলন যদি না ঘটত, রাষ্ট্রদ্রোহিতার মামলায় বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ফাঁসি দিয়ে দিত। বিষয়টা স্বাভাবিক ছিল না। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বড় সাহস নিয়ে। কারণ আপনারা জেনে থাকবেন, তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন। আর যখন তিনি শপথ করেছিলেন সেনাবাহিনীর অফিসার হিসাবে, পাকিস্তান সংবিধানের আলোকে পড়েছিলেন। আর বাংলাদেশকে বিচ্ছিন্ন করে স্বাধীনতার ঘোষণা দেওয়া, পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া, তাকেও রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসি দেওয়া হতো। অনেক শব্দ নিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু মাত্র 1.5 থেকে 2 বছরের ব্যবধানে বঙ্গবন্ধুর স্বপ্ন ভেঙে গেল। তিনি আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। তিনি বলেছিলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর। আমি বলি চোরগুলা আর চোর নাই, এগুলো এখন ডাকাত হয়ে গেছে। এই চোর, এই লুটেরা দল পাটকারীদেরকে থামাতে হলে আল্লাহর কোরআনের আলোকে হাত কাটা দরকার আছে না ভাই? আপনার ইসলামের কথা বলছি, যে ইসলাম আমার আপনার, আল্লাহর দেয়া সুযোগ। বলেছে কিন্তু সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর কোরআনের কথা, যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, সে ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যেই বিপ্লব আমরা করতে পারিনি, আল্লাহ করে দিয়েছে। আরে ভাই, আল্লাহ করছে কেমনে? আপনারা বলবেন যে হুজুর আপনি কি কোন ফলা বানে না করছে। আমি বলবো না রে দোস্ত, কারণ এবার রাস্তায় নেমেছে, আমি নিজের চোখে দেখেছি। মাত্র 12 বছর 10 বছরের শিশু রাস্তায় নেমেছে। ওদের কলিজার মাঝে সাহস দিয়েছে কে? মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে, ভাই তার বোনকে নিয়ে রাস্তায় নেমে গেছে, বাবা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে। আমাদের বোনেরা রাস্তায় নেমে এমন বক্তৃতা দিল, আশ্চর্য হলাম। ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া এক বোন বলছেন, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এই মেয়েটাই বক্তৃতা যখন দেয়, তখন কিন্তু 5ই আগস্টের বিপ্লব হয়নি, আগে বলেছে। আমাদের কুমিল্লার এক মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সায়মা আফা, উনি বলেছিলেন, কয়জন মারবা? 1 জন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, তোমাদের উপর আল্লাহর অভিশাপ করবে। আর কাঁপতেছে। এমন সাহসী বক্তৃতা দেওয়ার মতো হিম্মত তাদের কলবের মাঝে ঢুকিয়েছে কে? শহীদ আবু সাঈদ বুকে যখন তাজা গুলি মারণ করলেন, বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। তার গুলি দেখে, বুক ঝাঁঝরা হওয়া দেখে আমাদের ছাত্র জনতা পালিয়ে যায় নাই, পরের দিন আবার রাস্তায় এসেছে ধরে ধরে। এতে বুঝে যায় আবাবিলের মতো তাদেরকে আল্লাহ রাস্তায় নামিয়ে বিপ্লব করে দিয়েছে। এই বিপ্লবকে মূল্যায়ন করতেই হবে। এখন কেউ কেউ মনে মনে বলবেন, ইসলাম কায়েম, ইসলাম কায়েম, এই ওয়াজ আপনি করতেছেন, শুধু এগুলো ভালো লাগে না? নামাজ রোজার ওয়াজ না, জিকির আজকারের ওয়াজ করবেন।
ইসলাম কায়েমের কথা শুনলে কারা ভয় পায় জানেন? যারা হাত কাটার ভয়ে আছে। চোরের হাত কাটবো, আমরা কি আপনাদের হাত কাটবো বলছি? পাবলিকের হাত কাটবে? চোরের হাত কাটে আপনার সমস্যা কি? সমস্যা আছে, কারণ আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। উনি আয়নার সামনে দাঁড়ালে উনি দেখে আয়নার ভিতরে তো হেডে চোর। হাত যদি হুজুররা কাইটাতে বাপ খামো কি দিয়া? এ যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। এবার সময় এসেছে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হলে এবারই কোরআন সংসদে যোগ দেব ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা ভেদাভেদ ভুলে যাবো। এবার আমরা আলেমরা অনেক ইখতিলাফ আগে করেছি, এবার থেমে যান। ভাই আলেমরা আল্লাহর কাঠগড়া আসামি হবেন। আমিন। কেউ জোরে বলেন, বলেন আস্তে বলেন, বলেন। হাত নাভির নিচে বাঁধেন, বাঁধেন। হাত বুকের উপরে বেঁধেছেন, বাঁধেন। আপনি দলিন পড়েন, পড়েন। জলিন পড়েন, পড়েন। আমিন। আপনি মাথার 3 করলি 5 করলি টুপি যা ভালো লাগে পরিধান করুন, কিয়াম করুন, কিয়ামত না করুন। এই যে মিলাদুন নবী পালন করছেন, সিরাতুন নবী পালন করছেন, এগুলো ছোটখাটো বিষয়। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। মায়ের পেটের 2 সন্তান একমত হয় না। সাহাবীদের মাঝেও ছোটখাটো ইখতিলাফ ছিল, কিন্তু আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে সংশোধন নিতে হবে। এই নিয়ে ইখতিলাফ করা যাবে না। আমরা এই বিষয়ে একমত হওয়া দরকার আছে না নাই? কোরআনকে সংবিধান বানাতে কারা কারা একমত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাইয়েরা, আপনাকে যদি প্রশ্ন করি আপনি আমিন আসতে কেন বলেন? আপনি জবাব দেন হুজুর হাদিসে আছে আমিন আসতে বল, তাই ওকে। আপনি কেন জোরে বলেন? উনিও বলে হুজুর হাদিসে আছে তাই জোরে বলেন। ইখতিলাফ করলো 2 জন, কিন্তু দলিল দিল কি দিয়ে? তাহলে এই বিষয়ে কোন ইখতিলাফ? আপনি হাত বুকের উপরে কেন বাঁধেন? বলে হাদিসে আছে। ওকে। আপনি নাভির নিচে কেন বাঁধেন? জবাব কি? হাদিসে আছে। ইখতিলাফ করলো আবার 2 জন, কিন্তু দলিল কোথায় খুঁজলো? তাহলে এবার আপনারাই বলুন তো, কোরআন হাদিস নিয়ে কোন ইখতিলাফ আছে? তাহলে আমি যে আজকে ওয়াজ শুরু থেকে পর্যন্ত করলাম এই কোরআনের কথাই তো বললাম নাকি? এটা নিয়ে আমরা ইখতিলাফ আর করতে চাই না। এবারও যদি কোরআন ক্ষমতায় যেতে না পারে, আলেম ওলামা আল্লাহর জবাব তোমাদেরকে দিতে হবে। বুঝতে হবে তোমরা নিজের দায়িত্ব ভালো করে পালন করতে ব্যর্থ হয়েছে। এই যে আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা আছেন, কোরআন প্রেমিক জনতা আছেন, সবাইকে বিষয়ে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ বলে তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করা যাবে না। আমরা মতবিরোধ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রেখে কোরআনকে আগামী সংসদে পৌঁছানোর জন্য যা করা দরকার আল্লাহর কাছে সে তৌফিক চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্তভাবে একটু দোয়া করব। সভাপতি হুজুর দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما أثنيت على نفسك. والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. أي رب العالمين দয়া করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন কবরে, দয়া করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী মুহতারাম আব্দুস সত্তার ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, আজকের মাহফিলে যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাহফিলে এসে মাহফিলকে সফল সার্থক করলেন, এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের ওসিলা বানায়া দাও, জান্নাত পাওয়ার ওসিলা বানায়া দাও।
আল্লাহ যারা দান করলেন দানের উসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ অনেক বোনেরা দোয়া চেয়েছেন, সবার মনের নেক আশা পূর্ণ করে দাও। মনিব বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। কোরআনের আইনে দেশ চলছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দাও। আল্লাহ যে এলাকায় বসে দোয়া করছি, এই মিয়া বাজারের ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও, বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ যে হাই স্কুল মাঠে বসে মাহফিল করলাম, এই জায়গা যারা স্কুলের জন্য দান করেছিলেন তারা অনেকেই কবরে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের সকলকে কোরআনের কর্মী হয়ে কাজ করার তৌফিক দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমি অসুস্থ, মেহেরবানি করে তোমার ছোট্ট গোলামটিকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। صل وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.